বিশ্ববিদ্যালয়গুলো যে অস্থিরতা, এগুলো পরাজিত প্যাসিভ শক্তিদের এক ধরনের উত্থান মনে করে দিচ্ছে এবং তাদের ষড়যন্ত্র এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যে গুপ্ত রাজনীতি হচ্ছে, এই যে পদ পদবি স্বীকার করছে না, কমিটি প্রকাশ না করে গুপ্তভাবে থেকে রাজনীতি করছে, এগুলোতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। শুধু আমি আরেকটু আপনাকে বলছি, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি রিড করেছেন একজন নারী শিক্ষার্থী, যিনি সে নারী শিক্ষার্থী শুধু রিড করতেই পারেন, তিনি সংক্ষুব্ধ হলে বাংলাদেশের যে কোনো নাগরিক রিড করতে পারেন, কিন্তু রিড করেছেন এই দোষী করে সে শিক্ষার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। সুতরাং যে হুমকি দিয়েছে সে কিন্তু জামাতে ইসলাম ছাত্র শিবিরের সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনি দেখছেন যখনই সে পোস্ট দিয়েছে, যখন এটি নিয়ে আলোচনা হয়েছে, তখন সেই স্ট্যাটাস দিয়েছে যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। এটির একটাই কারণ, এই যে গুপ্ত রাজনীতি। আপনি গুপ্ত রাজনীতিগুলো এই সুবিধাটা পাবেন যে তাহলে নেতাকর্মীদের দোষ ত্রুটির দায়ভার আপনাকে নিতে হচ্ছে না। সে কিন্তু ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু গণমাধ্যমে তার কিছু ছবি প্রকাশিত হয়েছে, সেখানে সে জামাতের প্রোগ্রামে গিয়েছে, শিবিরের প্রোগ্রামে গিয়েছে। এখন শিবির কৌশলে বলছে যে এটি তাদের নেতাকর্মী না। এটা এই জন্যই বলতে পারছে, কারণ তারা তো কমিটিগুলো প্রকাশ করবে না, তারা গুপ্ত রাখবে। এই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা অনুরোধ করেছিলাম যে কোনো গুপ্ত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না। যদি আমাদের কোনো নেতাকর্মী দোষ করতো, আমরা কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। কিন্তু ছাত্র শিবির এটি কৌশলে এড়িয়ে যায়, কারণ তারা একসাথে কমিটি এটি প্রকাশ করে না, তারা ছাত্রলীগের রাজনীতি করে, ছাত্রলীগের মধ্যে তারা প্রবেশ করে। এই যে শিক্ষার্থী, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দিয়েছে, সে কিন্তু সরাসরি ছাত্র শিবিরের একজন সন্ত্রাসী, কিন্তু কমিটি প্রকাশ করে না এই কথা বলে তাকে কিন্তু এটি মার্জিনাইজ করে যে না, সে আমাদের কর্মী না। আদত সেই কর্মী এই ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সুতরাং সার্বিকভাবে আমাদের মনে হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময় কোনোভাবে বাংলাদেশের গুপ্ত রাজনীতি থাকা উচিত না, যে একটি ইতিবাচক রাজনীতি চলছে, কিন্তু এর মধ্যেও ছাত্র শিবির কোনোভাবে প্রকাশ্যে রাজনীতি করতে তাদের স্বাচ্ছন্দ্য বোধ করে না। এটির অন্যতম কারণ হচ্ছে এই যে কৌশলে গুপ্তভাবে রাজনীতি করতে তারা পছন্দ করে, এবং গুপ্তভাবে রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা তাদের মধ্যে থাকে।